যুদ্ধবিধ্বস্ত গাজায় ফের মাহে রমজানের আগমন ঘটেছে। যুদ্ধের বাজনা এখনো পুরোপুরি থামেনি। চলমান যুদ্ধবিরতি যে স্থায়ী হবে তারও বিন্দুমাত্র গ্যারান্টি নেই। কখন কি ঘটে তা নিয়ে মানুষ উদ্বিগ্ন। সবার একটাই ভয়, হয়তো যুদ্ধ আবারও ফিরে আসবে। 2024 সালে রমজান মাসেও ইসরায়েলি বোমা হামলায় ক্ষতবিক্ষত হয়েছিল গাজা। তখন চলমান যুদ্ধে পরিবেশ ছিল আরও ভয়াবহ। তবে এবার রোজা শুরু হচ্ছে যুদ্ধবিরতির মাঝে, তারপরেও থেমে নেই হত্যাযজ্ঞ। তবে এবার বিমান হামলার শঙ্কা নেই, ফজরের নীরবতা বিঘ্নিত করার জন্য বিস্ফোরণও নেই। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাতে গাজার বিভিন্ন স্থানে এবার রং বেরঙের বাতি জ্বলছে। যেসব দোকানপাট বা মার্কেট যুদ্ধে ধ্বংস হয়নি, সেগুলো আবারও খুলে দেওয়া হয়েছে। সারি সারি ধ্বংসস্তূপের মধ্যেও গাজার সড়কগুলোতে ফের রমজানের আমেজ ফিরে আসতে শুরু করেছে। গাজায় যুদ্ধে 48,000-এরও বেশি মানুষ মারা গেছে। কেউ পিতা হারিয়েছেন, কেউ বা একমাত্র পুত্রকে হারিয়ে সন্তান হারা হয়েছেন। আবার অনেকে পরিবারের হয়তো সবাই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এত রক্ত, এত আপনজন হারানোর শোক, তারপরেও তারা রমজান মাসকে সাধ্যের মধ্যে উৎসব মুখরভাবেই আমন্ত্রণ জানিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে গাজাবাসীরা রমজান নিয়ে নিজেদের অভিব্যক্তি জানিয়েছেন। তারা বলছে, রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এখনই সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, মহান আল্লাহর নৈকট্য লাভ এবং আধ্যাত্মিক সম্পর্ক স্থাপনের মোক্ষম সময় রমজান। তারা বলছে, আমাদের মসজিদগুলো হয়তো ইসরায়েলি সেনারা ধ্বংস করতে পেরেছে, তবে আমাদের বিশ্বাসকে তারা বিন্দুমাত্র নড়বড়ে করতে পারেনি। ধসে যাওয়া বাড়ির নিচে তারা তাঁবু গেড়ে এখনও তারাবি পড়ছে, কোরআন পড়ছে, দোয়া ও মোনাজাতে নিজেদের সব প্রত্যাশা মহান আল্লাহর কাছে দুহাত তুলে চাইছে। তারা বিশ্বাস করে আল্লাহ তাদের নিদারুণ কষ্টের জন্য তাদের উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন। গাজাবাসীর এই দৃঢ় বিশ্বাস এবং ধ্বংসস্তূপের মধ্যেই উৎসব মুখরভাবে রমজানের সাহরি ও ইফতারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছে। নেটিজেনরা বলছে, ফিলিস্তিনিদের ইসলামের প্রতি এই বিশ্বাস এবং ভক্তি সারা বিশ্বেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।